হাসপাতালে ভর্তি রয়েছে ভাই, আর সেই ভাইকে দেখতে হাসপাতালে এসে নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেলেন খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক অফিসার। ভাবতে পারছেন? না, যোগীর উত্তরপ্রদেশ নয়, শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বাংলায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। আর যিনি মার খেয়েছেন তিনি নাকি বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। কিন্তু হঠাৎ করে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার অফিসারকে কেন মার খেতে হলো? জানা গিয়েছে শুক্রবার 26শে জুলাই রাতে নদিয়ার বেতাই থেকে উকিলবালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। পরের দিন সকালে অর্থাৎ শনিবার 27শে জুলাই পরিবারের সদস্যরা তাকে দেখতে আসেন। জানা যায় অসুস্থ যুবকের ভাই খাবার নিয়ে ঢুকতে গেলে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, এরপর নাকি রোগীর বাড়ির লোকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। সেই থেকেই শুরু। বিষয়টি ক্রমে বাড়তে থাকলে তার ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। অভিযোগ, তাকেও মারধর করেন নিরাপত্তা রক্ষীরা। এদিকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার অফিসার মার খেয়েছেন এই খবর চাউর হতেই তৎপর হয় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়। আপনাদের শোনাবো আক্রান্ত সুশান্ত কুমার বালা ঠিক কি বলছেন। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসেছি, এসে আমার এই অবস্থা এর বাইরে গান্ধী হসপিটালে। এর বাইরে এখন আমি কিছু বলছি না। আপনাকে কারা মারলো? আমি তো তাদের চিনি না, তারা কি হাসপাতাল স্টাফ? সম্ভবত। কেন স্যার এরকম হঠাৎ এরকম গায়ে দিল কেন? অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, লোক খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে দিচ্ছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। আক্রান্তের ভাই প্রশান্ত কুমার বালা কি বলছেন শোনাবো আপনাদের। দাদা খাবার নিয়ে যাচ্ছিলাম, খাবার নিয়ে যাচ্ছে, আমি একা খেয়েছি। সকালবেলা আমি 9টার সময় এসেছি, কার্ড নিয়ে, আমার সিকিউরিটি বলছে কার্ড দেখান, ঢুকতে দিয়েছে। 7 থেকে 8 বার আমাকে ঢুকতে দিয়েছে। তা আমি যখন খাবার নিয়ে ভিতরে যাচ্ছি, এক ভদ্রলোক এসে বলছে যে এইখান থেকে কাউকে ঢুকতে দিও না। তা আমি ওখানে ওনাকে রিকোয়েস্ট করেছি যে খাবার নিয়ে যখন আমি চলে এসেছি, মেইন গেটে ঘুরে যাবো আমি, আপনি আমাকে ঢুকতে দিন। আমাকে ঢুকতে দেয়নি। আমি ওইখান থেকে ঘুরে, উনিও বলছে, আমিও বলছি, কথাবার্তা বলছি যে এইবার পক্ষের মতো ছেড়ে দিন। বাইরে এসে বলছে আপনি মস্তানিগিরি করতে এসছেন। আমি বলেছি যে আমি মস্তানিও দেখাচ্ছি না, গিরিও করছি না, যা করছেন আপনি করছেন। ওই এসেই আমার 2 হাতে ব্যাগ আছে, খাবারের ব্যাগ আছে, এসেই আমাকে ঘুষি মেরেছে। যে ঘুষি মেরেছে সে কে? সে এইখানকার সিকিউরিটি। তারপরে এইখান থেকে এইখানে আমার দাদা ছিল, এই গাছতলায় আমার বাড়ির লোকজন ছিল, ওরা গিয়ে আমাকে ঠেকাতে যায়, তা ওদেরও মারধর করে সবাইকে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 4 জনকে মেরেছে। তাদের মানে 4 জনই কি আপনারা দাদা? 4 জন দাদা না, আমার এখানে একটা রুগী পেশেন্ট, আমার এক দাদা পেশেন্ট আগে থেকে ভর্তি আছে এইখানে। ভর্তি কবে হয়েছিল? ভর্তি কালকে রাত্রেবেলায় ভর্তি। নাম? এ বিষয়ে হাসপাতালের সুপার আশিস মিত্র জানান যে ঘটনাটি দুর্ভাগ্যজনক। কোনো রোগীর বাড়ির লোক হিসেবে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন ভিজিটিং আওয়ার্সের বাইরে। আমাদের নিরাপত্তা রক্ষীরা সবাই প্রাক্তন সেনাকর্মী। এরপর তারা ঢুকতে বাধা দেন। এরপরই হাতাহাতি হয় দুপক্ষের। যদিও কাঙ্ক্ষিত নয় বিষয়টা, তবুও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একটি এজেন্সি থেকে তাদেরকে ডেপুট করা হয়। শোনাবো সুপারের কথাও। দেখুন, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমি জানি বা শুনেছি। ওই সময় আমার হাউস স্টাফরাও ওখানে ছিল, ডাক্তাররাও ছিল, সবাই ছিল। ব্যাপারটা হয়েছে কি, কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসেছিলেন, তার আরও 2-3 জন ভাইটাই সঙ্গে ছিল, এবং উনি এসেছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে। তখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে, এরা সবাই এক্স আর্মি হয়। তো এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় 2 জনের বেশি অ্যালাউ করা হবে না। ওরা ওদের কাজ করতে গেছে, ন্যাচারালি ওরা রেজিস্ট করার চেষ্টা করেছে যে আপনারা এই টাইমে ভেতরে ঢুকতে যাচ্ছেন কেন, বা আপনারা একসঙ্গে এতগুলো লোক যাচ্ছেন কেন। তাতে বোধহয় ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট যতদূর শুনেছি যে সিকিউরিটি যে স্টাফ আছে তার সঙ্গে বোধহয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে, এরকম কথাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধহয় একটু হাত দিয়ে দেয়। ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফরা সব মিলে তাকে ধরেছে। তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে। আর এই মারামারি দেখে আশেপাশে যা পেশেন্ট পার্টি ছিল তারা এসেও করেছে।
এই হয়তো আটকানোর চেষ্টা করেছে, বা এইভাবেই দুপক্ষের একটা ঘটনা ঘটে গেছে। যদিও আকাঙ্ক্ষিত নয়, কিন্তু যেহেতু ঘটে গেছে, এই তাতে কি আপনার কোনো স্টাফ ইনজুরি না হয়েছে? না আমার স্টাফটা ইনভলভ ছিল না। ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টির বাইরে, এবং যারা সিকিউরিটি স্টাফ তারা আমাদের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি না, তারা এক্স আর্মি ম্যান, তারা একটা এজেন্সির থেকে এখানে রিপোর্ট করা হয় তাদের। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো। অসুস্থ ভাইকে হাসপাতালে দেখতে এসে আক্রান্ত হলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে নিরাপত্তার হাতে প্রহিত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। অভিযোগ, গতকাল রাতে নদিয়ার বেতাই থেকে উকিলবালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। শনিবার সকালে পরিবারের সদস্যরা দেখতে আসেন। জানা যায় অসুস্থ যুবকের ভাই খাবার নিয়ে ঢুকতে গেলে বাধা দেয় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। এরপর বচসায় জড়িয়ে পড়ে। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন সুশান্ত কুমার বালা, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুজন নিরাপত্তারক্ষীকেই আটক করেছে কল্যাণী থানার পুলিশ। অসুস্থ ভাইকে হাসপাতালে দেখতে এসে আক্রান্ত হলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে নিরাপত্তারক্ষীদের হাতে পতিত হন এই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। অভিযোগ, গতকাল রাতে নদিয়ার বেতাই থেকে উকিলবালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। শনিবার সকালে পরিবারের সদস্যরা দেখতে আসেন। জানা যায় অসুস্থ যুবকের ভাইকে খাবার দিতে ঢুকতে গেলেই বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। এরপর বচসায় জড়িয়ে পড়েন। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন সুশান্ত কুমার বালা, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ। দুজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কল্যাণীতে এই হাসপাতাল নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। কোথাও বা ভুয়ো চিকিৎসক, কখনো বা এই নিরাপত্তা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।